ছোট্ট সোনামণিরা, আজকে আমরা শিখব 25 বার্ড নেম মানে বিভিন্ন পাখির নাম বাংলা ও ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। এইটা হলো ক্রো। ক্রোকে বাংলায় বলে কাক। কাক হলো একটি বড় পাখি এবং কাক ঘন কালো রঙের হয় এবং কাক একটি বুদ্ধিমান পাখি। এইটা হলো ককাতু। ককাতুকে বাংলায় বলে কাকাতুয়া। কাকাতুয়া হলো একটি বুদ্ধিমান ও সুন্দর পাখি। কাকাতুয়ার মাথায় সুন্দর একটি জুটি থাকে। এরা মাঝারি থেকে বড় আকারের হয়। এইটা হলো ডববার্ড। ডববার্ডকে বাংলায় বলে ঘুঘু পাখি। ঘুঘু পাখি হলো একটি মিষ্টি ও সামাজিক পাখি। এরা খুব নির্জন জায়গায় থাকতে খুব পছন্দ করে। এরা খুব লাজুক স্বভাবের হয়। এইটা হলো আওয়াল। আওয়ালকে বাংলায় বলে পেঁচা। পেঁচা হলো একটি নিশাচর পাখি। পেঁচা রাতের অন্ধকারে শিকার ধরে। এইটা হলো পিজিয়ন। পিজিয়নকে বাংলায় বলে পায়রা। পায়রা হলো একটি বুদ্ধিমান ও ঘরোয়া পাখি। পায়রা ডিম ও মাংসের জন্য পালন করা হয়। এইটা হলো কুকু। কুকুকে বাংলায় বলে কোকিল। কোকিল হলো একটি মিষ্টি সুরের পাখি। কোকিল খুব সুন্দর গান গাইতে পারে। কোকিল ভোরের আওয়াজকে মাতিয়ে তোলে। এইটা হলো কিংফিশার। কিংফিশারকে বাংলায় বলে মাছরাঙা। মাছরাঙা হলো একটি উজ্জ্বল মিষ্টি রঙের পাখি। এদের লম্বা একটি ঠোঁট থাকে যা ওরা ডুব দিয়ে মাছকে শিকার করে। এইটা হলো স্প্যারো। স্প্যারোকে বাংলায় বলে চড়ুই। চড়ুই হলো একটি ছোট্ট আকারের কিচিরমিচির করা পাখি। চড়ুই মানুষের কাছাকাছি থাকতে খুব পছন্দ করে। এইটা হলো হক। হককে বাংলায় বলে বাজ পাখি। হক হলো একটি বড় আকারের হিংস্র পাখি। এরা অনেক দূর থেকে শিকারকে দেখতে পায়। এইটা হলো পেলিক্যান। পেলিক্যানকে বাংলায় বলে গগনবেড়। গগনবেড় হলো একটি মাছ ধরা পাখি। এরা এদের লম্বা ঠোঁট দিয়ে মাছ শিকার করে এবং ঠোঁটের নিচে থলিতে মাছকে সংরক্ষণ করে। এইটা হলো প্যারট। প্যারটকে বাংলায় বলে টিয়া পাখি। টিয়া পাখি হলো একটি বুদ্ধিমান পাখি। এরা খুব সুন্দর রঙের হয় এবং এরা মানুষের মতো কথা নকল করতে পারে। এইটা হলো ম্যাকপাই। ম্যাকপাইকে বাংলায় বলে দোয়েল। দোয়েল হলো বাংলাদেশের জাতীয় পাখি। দোয়েল খুব কিচিরমিচির শব্দ করে এবং এদের গায়ের রং কালো ও সাদা হয়। এইটা হলো রোড রানার। রোড রানারকে বাংলায় বলে রোড রানার। রোড রানার হলো কোকিল পরিবারের একটি স্থলচর দ্রুতগামী পাখি। এরা মরুভূমি অঞ্চলে বাস করে এবং এদের লম্বা একটি লেজ থাকে। এইটা হলো ঈগল। ঈগলকে বাংলায় বলে ঈগল। ঈগল হলো একটি বড় আকারের শিকারী পাখি। ঈগল অনেক উঁচু আকাশে উড়তে পারে এবং তার দৃষ্টিশক্তি খুবই উন্নত হয়। এইটা হলো ডাক। ডাককে বাংলায় বলে হাঁস। হাঁস হলো একটি জলচর পাখি। এরা পুকুর ও জলাশয়ে বাস করে। এদের চ্যাপ্টা একটি ঠোঁট থাকে এবং এদের গলা আকারে ছোট হয়। এইটা হলো কক। কককে বাংলায় বলে মুরগ। মুরগ একটি গৃহপালিত পাখি।
মুরগের মাথায় একটি লাল জুটি থাকে এবং মুরগ কিন্তু ডিম দেয় না। এইটা হলো সোয়ান। সোয়ানকে বাংলায় বলে রাজহাঁস। রাজহাঁস হলো একটি বড় সাদা রঙের হাঁস। এদের অনেক লম্বা একটি গলা থাকে। এইটা হলো টার্কি। টার্কিকে বাংলায় বলে টার্কি পাখি। টার্কি হলো একটি অনেক বড় আকারের পাখি। এরা মূলত সুস্বাদু মাংসের জন্য খামারে পালন করা হয়। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। এইটা হলো লাভবার্ড। লাভবার্ডকে বাংলায় বলে লাভবার্ড। লাভবার্ড হলো একটি মিষ্টি জুটির পাখি। এরা মূলত সামাজিক ও স্নেহপূর্ণ পাখি। এরা সবসময় একসঙ্গে থাকতে ভালোবাসে। এইটা হলো পিকক। পিকককে বাংলায় বলে ময়ূর। ময়ূর হলো ভারতের জাতীয় পাখি। ময়ূর তার সুন্দর পেখমের জন্য খুবই জনপ্রিয়। এদের বর্ষা খুব পছন্দ হয়। এইটা হলো ক্যানারি বার্ড। ক্যানারি বার্ডকে বাংলায় বলে ক্যানারি পাখি। ক্যানারি হলো একটি ছোট্ট আকারের মিষ্টি হলুদ রঙের পাখি। এদের দেখতে অনেকটা চড়ুইয়ের মতো হলো, কিন্তু এরা চড়ুইয়ের থেকে আলাদা। এইটা হলো গোজ। গোজকে বাংলায় বলে রাজহংসী। রাজহংসী হলো একটি বড় জলচর পাখি। এরা হাঁসের থেকে একটু বড় হয়ে থাকে। এদের ডিম ও মাংসের জন্য পালন করা হয়। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ, বাই বাই।